হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা অবশ্যই ভালো খবর। তো তোমরা অলরেডি জানো কালকে রাতে একটা নোটিশ বেরিয়েছে, যেটা তোমাদের ফিফথ সেম এক্সামিনেশন হবে অনলাইনে, যেটা কাল মানে 23 তারিখে রাতে একটা নোটিশ বেরিয়েছিল। তো সেখানে কিন্তু তোমাদের বলা ছিল যে তোমাদের এক্সাম স্টার্ট হবে 11 তারিখ থেকে। তো এবার আমরা রিভাইজ রুটিনে কিন্তু একটু চেঞ্জেস দেখছি। 11 তারিখ থেকেই কিন্তু অনার্সের এক্সামটা শুরু হচ্ছে, কিন্তু রিভাইজ রুটিনে এটা মিডিলে একটুখানি শিডিউলটা চেঞ্জ আছে। সেটা আমি অবশ্যই তোমাদের বলে দিচ্ছি কোন চেঞ্জেসগুলো আছে। এবং রিভাইজ রুটিনটা কিন্তু আজকে দিয়েছে, অর্থাৎ 24 তারিখেই কিন্তু অনার্সের রিভাইজ রুটিনটা দিয়েছে। তো অবশেষে তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান, তোমাদের পরীক্ষা কিন্তু অনলাইনেই হচ্ছে। তো স্বাভাবিকভাবেই তোমাদের কাছে একটা বিশাল খুশির খবর। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, এবং দেখার সঙ্গে সঙ্গে তোমরা বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। চলো দেখি রিভাইজ রুটিনে কি চেঞ্জেস এসছে। রিভাইজ রুটিন চেঞ্জেসটা কোথায় এসছে, জাস্ট একটা দিন তোমাদের মিডিলে ছুটি দিয়েছে। দেখো ফিফথ সেমিস্টারের তোমাদের অনার্সের যে এক্সামটা স্টার্ট হচ্ছিল 11 তারিখ থেকে, 11 তারিখ থেকেই স্টার্ট হবে। আমরা যদি 23 তারিখের নোটিশটা দেখি, দেখো এটা 23 তারিখে দিয়েছিল, অর্থাৎ কালকে, আগামীকাল রাতে যেটা বেরিয়েছিল সেখানে দেখাচ্ছিল যে টুয়েসডে, অর্থাৎ 11 তারিখে একটা পরীক্ষা তোমাদের CC11, আর 12 তারিখে CC12, এবং 13 তারিখে তোমাদের ডিএসের যে দুটো পেপার আছে, সেই দুটো পেপার কিন্তু 13 তারিখে, অর্থাৎ তোমাদের যে 4টি পেপার অনার্সের, সেই 4টি পেপার কিন্তু 13 তারিখের মধ্যে শেষ হচ্ছিল অ্যাকর্ডিং টু কালকের আমরা যদি রুটিনটা দেখি সেই অনুসারে। কিন্তু যদি রিভাইজ রুটিন দেখি, দেখো রিভাইজ প্রোগ্রাম ফর বিএ অ্যান্ড বিএসসি বিকম অনার্সদের জন্য জাস্ট অনার্সের এই রুটিনটাই কিন্তু চেঞ্জ হয়েছে। পাশের যেটা ছিল সেটা কিন্তু একই রকম আছে। ওকে, তোমরা ভালো করে শুনে নেবে, পাশের যেটা ছিল সেটা কিন্তু একই রকম আছে। জাস্ট অনার্সের একটা ডেট চেঞ্জ হয়েছে। দেখো কোনটা, 11 তারিখ থেকে শুরু হচ্ছে, জাস্ট 12 তারিখে কিন্তু তোমাদের ছুটি আছে। 12 তারিখে কিন্তু 12ই জানুয়ারি আমরা জানি স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো সেই উপলক্ষে কিন্তু তোমাদের 12 তারিখটা ছুটি দিয়েছে। 13 তারিখে আবার CC12, আর যেটা তোমাদের 13 তারিখে ডিএসসি ছিল, সেই ডিএসসিটা দেখো, ডিএসসি পেপারটা কিন্তু 14 তারিখ থেকে। ওকে, তাহলে 14 তারিখে তোমরা ডিএসসি পেপার এক্সাম দেবে, যেটা হচ্ছে 11টা থেকে 3টে। তাহলে তোমাদের অনার্স শেষ। যারা পাশে আছো তাদের কিন্তু শুরু হচ্ছে ঠিক পরের দিন থেকেই, পরের দিন অর্থাৎ 15 তারিখ থেকে। দেখো তোমরা রুটিনটা আশা করছি প্রত্যেকেই দেখে নিয়েছো। যারা সোশিওলজির আছে তাদেরটা আমি একটু হাইলাইট করে দিচ্ছি। দেখো সোশিওলজির কিন্তু তোমরা পরীক্ষা দেবে 20 তারিখে, জানুয়ারির 20 তারিখে সেকেন্ড হাফে। ওকে, তো তোমরা সেকেন্ড হাফে পরীক্ষা দেবে যারা জেনারেল ক্যান্ডিডেট আছো। এবং তোমরা রুটিনগুলো দেখে নাও যে একদম 15 তারিখ থেকে শুরু করে 20 তারিখে কোন কোন দিন কী কী শিডিউল আছে। এবং অনলাইন পরীক্ষা তোমরা আগে দিয়েছো, আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এক একটা কলেজে এক এক রকমভাবে খাতা জমা নিচ্ছে। তোমরা বাই মেল বা বাই পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু খাতা আপলোড করতে হবে, সেম যেমনটা ফোর্থ সেমিস্টারে দিয়েছো তেমনটাই দিতে হবে। ওকে, নেক্সট দেখো এখানে থিওরিটিক্যাল পেপার, আরেকটা পেপার আমি বলে দিতে চাই যেটা নিয়ে কনফিউশন থাকে সোশিওলজির যারা আছো। দেখো ফিফথ সেমিস্টার বিকমের এটা একটা রুটিন, এবং একই সঙ্গে ফিফথ সেমিস্টার এসিসি যাদের আছে, যারা জেনারেল লেভেল, তোমাদের তো একটা নতুন সাবজেক্ট আছে জানো, হ্যাঁ, জিটা এবং এসিসি তোমরা ফোর্থ সেমিস্টারে যেটা দিয়েছো, ফিফথ সেমিস্টারে তোমার একই এসিসি দিতে হবে। এবং এসিসি তাহলে কি, এসিসি 1 এবং 2 দিয়েছো থার্ড এবং ফোর্থ সেমে, এবং এসিসি 3 কোর্স 3 দিচ্ছ ফিফথ সেমে। তোমাদের এসিসিটা কিন্তু 21শে জানুয়ারি দিতে হবে। ওকে, এবং যারা সোশিওলজির আছো, এসিসি তোমরা জানো, এসিসির যে এক্সামটা সেটা কিন্তু ইউনিভার্সিটির পোর্টালে কোনো কোশ্চেন থাকবে না, সেটা কিন্তু তোমাদের টোটালি কলেজ থেকেই কিন্তু তোমাদের আলাদা আলাদা প্রজেক্ট বা আলাদা আলাদা কাজ বা বিভিন্ন কলেজে কিন্তু কোশ্চেনও দিয়ে দেয়। তো তোমরা কলেজের টিচারদের কাছ থেকে শুনে নেবেন তোমাদের এক্সামটা কিভাবে হবে। ওকে, তো এর খুব সম্ভবত সোশিওলজির সঙ্গে এডুকেশনও আছে। ওকে, চলো নেক্সট আসছি। নেক্সট আরেকটা যেটা লাস্টলি দেখো, যেটা তোমাদের বিএসসি যারা আছো, বিএসসির এসসিসি যারা আছো, তাদেরও কিন্তু সেম ডেতেই পরীক্ষা হচ্ছে, ফ্রাইডেতে। ওকে, তো অবশ্যই এটা খুব ভালো খবর। তোমরা সেই প্রিপারেশানটা, দীর্ঘদিন ধরে প্রিপারেশানটা নিতে পারছিলে না, কারণ স্বাভাবিকভাবেই অনলাইন না অফলাইন সেটার একটা কনফিউশন ছাত্রছাত্রীদের মনে অনেক দিন ধরেই তৈরি হচ্ছে। ইভেন আমাদের কাছেও একটা কনফিউশন ছিল, আমরা টিচাররাও বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি অনলাইন না অফলাইনে হবে। তো যাই হোক, অনলাইন অ্যাটলিস্ট এটা কনফার্ম হতে পেরেছো, সুতরাং সেইভাবে তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকো এবং
ভিডিওটা অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সবার কাছে পৌঁছে দাও, সবাই যেন রিভাইজ ডেটটা জেনে নেয়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। চ্যানেলে প্রথমবারের জন্য যদি আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিওর জন্য। ওকে।